কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থটা বোঝার জন্য কতটা চেষ্টা করা জরুরি আমাদের। ফাহমু মাআনি আল কোরআন, কোরআনের অর্থগুলো যথার্থভাবে বুঝিয়ে বুঝে এবং সেগুলো চিন্তা গবেষণা করে পড়ার নাম হচ্ছে এটা তাদাব্বুর। কোরআনের অর্থগুলো যথার্থভাবে বুঝে বুঝে পড়া এবং তাদাব্বুরি, এবং তার থেকে চিন্তা গবেষণা করে বের করে নিয়ে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাকিব, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যে আমাদের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলেও দেখা যায় যে মা চাচিরা আপনার রমজান আসলে আপনার এক খতম দুই খতম মানে তারা অনেক তাৎপর্য মনে করে এটা দেন। এটা অবশ্যই অনেক প্রশংসনীয়। তবে আমার কাছে লাগে যে তারা কখনো অর্থ করার ক্ষেত্রে তেমন জোর দেন না, বা এমন অনেক, যেমন মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেকেই আছেন যে কোরআন জীবনের কমপক্ষে 30-40 কেউ 50-60 খতমও দিয়েছেন, কেউ 100 খতমও দিয়েছেন, কিন্তু বেশিরভাগই কোরআনের অর্থ না জেনেই মারা গেছেন। বুঝতে পেরেছি দর্শক, শুধু না পড়ে। জি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ শেখ জবাব দেবেন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্থটা বোঝার জন্য কতটা চেষ্টা করা জরুরি আমাদের। জি শুকরান। আসলে এ ব্যাপার বলা হয়েছে কোরআনের হক 3টা। 1 নম্বর হক হলো যে কোরআনিক সায়েন্স, এটা কোরআনের বিজ্ঞান, কোরআনের জ্ঞান আলো বিজ্ঞান জানার জন্য 3টি হক কোরআনের সাথে সম্পৃক্ত। একটি হচ্ছে তেলাওয়াতুন ও কেরাআতুন, যে পড়া এবং তেলাওয়াত করা, এটি একটা হক। এটা একটা সওয়াব আছে, এটা অবশ্যই, কারণ বলা হয়েছে ইকরাউ আল কোরআন, তোমরা কোরআন পড়ো। এর জন্য কেউ তেলাওয়াত করে অথবা পড়ে অথবা শোনে, এটা 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে ফাহমি মাআনাল কোরআন ও তাদাব্বুরিহি, যে কথাটি ভাই বললেন যে আগে না জেনে না বুঝে তারা শুধু খতম দিতেন। আগের এত ট্রান্সলেশন হয় নাই, কোরআনে এত অনুবাদ, কোনো গ্রন্থ ইংরেজি বাংলা উর্দু এত ধরনের কোনো কোরআনের অনুবাদিত গ্রন্থ পাওয়া যেত না। শুধু মুসহাফ পাওয়া যেত, কোরআন শুধু পাওয়া যায়, সেখানে অনেক সময় পড়তো। যারা উলামা কেরাম যারা জানতেন তারা তাফসির করতেন, ব্যাখ্যা করতেন, এই ছাড়া খুবই কম পাওয়া যেত। এখন সেই তুলনায় অনেক কিছু হয়েছে। এই জন্য কোরআনের দ্বিতীয় হক হচ্ছে ফাহমু মাআনি আল কোরআন, কোরআনের অর্থগুলো বুঝি বুঝি পড়া, তাদাব্বুরিহি, এবং সেগুলো চিন্তা গবেষণা করে সেই যে আয়াতগুলো কি বললো, কোন বিষয় বললো, কোন সম্পর্কে বললো, এগুলো সব গবেষণা করে বিষয়বস্তু সহকারে পড়া, এটা হচ্ছে দ্বিতীয় হক। কারণ কি, যেমন বলা হয়েছে যে আমরা সৃষ্টির ইতিহাস যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কেন আকাশের দিক তাকায় না, যে আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তৈরি করে রাখছে সুবহানাল্লাহ, খুঁটি ছাড়া। তাহলে এটা একটা গবেষণার বিষয়। এই যে কোরআনকে বুঝে শুনে পড়ে এবং তার চিন্তা ফিকির করে এই আয়াতগুলো যদি কেউ পড়ে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, তারা কেন তাকায় না সেই উটের দিকে, যে উটগুলো কীভাবে তৈরি করেছে। ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, আকাশের দিক কেন দেখে না যে আকাশকে কীভাবে আল্লাহ তাআলা উপরে উঠাই রাখছেন আমাদের মাথার উপরে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিফাত, জমি পাহাড়ের দিকে কেন দেখে না যে পাহাড়গুলো কীভাবে আল্লাহ তাআলা পেরে সহকারে কি সুন্দরভাবে স্থায়ী রেখে দিয়েছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে কেন দেখে না জমিনগুলো কীভাবে আমাদের জন্য বিচার রেখেছে। সুবহানাল্লাহ। এটি অর্থ হচ্ছে এই 4টা জিনিসকে এর দেখার বিষয় হচ্ছে এই মাআনি, কোরআনের অর্থগুলো যথার্থভাবে বুঝে বুঝে পড়া এবং তাদাব্বুরি, এবং তার থেকে চিন্তা গবেষণা বের করে নিয়ে আসা। আল্লাহ সুবহানাহু সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন কত সুন্দরভাবে, আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি দেখছো তোমাদের যে মানি, তোমাদের যে বীজ বের হয়, এগুলো আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আমি আল্লাহ তৈরি করছি না যারা বীজ বের করে তারাই এটাকে তৈরি করছে না। আল্লাহু আকবার। এটি মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি তৈরি করছেন আল্লাহ সুবহানাহু। আজকে ঘরে বাড়ি আমাদের সবখানে স্ত্রী ছেলে মেয়ে এবং বৈবাহিক জীবনের সবচেয়ে অশান্তির কারণ হচ্ছে মৌলিক এই জৈবিক চাহিদা। হয়তো স্বামীর ঘাটতি থাকতে পারে অথবা স্ত্রীর ঘাটতি থাকতে পারে, কিন্তু কি কারণে সেটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালো জানেন, সেই বেশি ভালো জানেন। কিন্তু এই যে মনি, এই যে বীর্য কোথার থেকে আসলে তৈরি করছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা চিন্তা গবেষণা করার বিষয়। সুবহানাল্লাহ। এটা একটা তাদাব্বুর, ফাহমু মাআনি আল কোরআন, কোরআনের অর্থগুলো যথার্থভাবে বুঝিয়ে বুঝে এবং সেগুলো চিন্তা গবেষণা করে পড়ার নাম হচ্ছে এটা তাদাব্বুর করেছে।
এজন্য বলছে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, যে মনি তোমরা যখন স্ত্রীর সাথে মিলিত হও, যে বীর্য যখন বের হয়, সেটা কি আমি তৈরি করছি না তোমরা এটাকে তৈরি করছো? আল্লাহ সুবহানাহু। আল্লাহ এর ব্যাখ্যা কত সুন্দরভাবে সূরা আবার তারিকের মধ্যে বলছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত কিভাবে তাকে তৈরি করেছে। খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে তৈরি করেছে যে সজরে নির্গত পানি বের করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাকে তৈরি করে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পুরুষদের পৃষ্ঠদেশ আর মেয়েদের বক্ষদেশ হইতে বের হয়। সুবহানাল্লাহ। এই যে গবেষণার বিষয়গুলো এমনভাবে আসছে যে আফারা আইতুম মা তাহরুসুন, তোমরা যে জমিন চাষাবাদ করো তোমরা কি দেখছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এটা কি তোমরা ফসল করো না আমি ফসল তোমাদেরকে উৎপাদন করি? সুবহানাল্লাহ। এই যে আয়াতগুলো, এরকম অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য কোরআনকে বুঝি পড়া, কোরআন নিয়ে গবেষণা করা, এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় হক। আর তৃতীয় আরেকটি হকের কথা ওলামায়ে কেরামগণ বলছে, সেটা হচ্ছে যে আল আমালু বিল কোরআন ও তাতবিকু, কোরআন অনুযায়ী যা পড়লাম, যা তেলাওয়াত করলাম এবং যেগুলো বুঝি শিখলাম, সেইগুলো জীবনের সাথে কি করা, প্র্যাকটিক্যাল সহ বাস্তবে কোরআনের আমলকে ব্যক্তি জীবন শুরু করে নিয়ে সামাজিক জীবনে এটা কি রূপান্তর করা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই যথার্থ প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর হলেই যদি কেউ কোরআনের অর্থ যথার্থ বুঝিয়ে পড়তে না পারে, তাহলে সে যতটুকু পারে তেলাওয়াত করবে এবং পড়বে, সেই অনুযায়ী আমল করবে, এটাই তার জন্য যথেষ্ট।